কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। প্রথমেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ইশিকা, আপনি জানেন যে লক্ষ্মীপুরের স্মরণকালে ভয়াবহ বন্যায়, যে বন্যা বাংলাদেশের 50 বছর ইতিহাসে লক্ষ্মীপুরে এত পরিমাণ পানি এবং এত মানুষ পানিবন্দী হয় নাই। লক্ষ্মীপুরের 5টি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়নে মানুষ পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী প্রায় 10 থেকে 12 লাখ লোক পানিবন্দী রয়েছে। তো লক্ষ্মীপুরে গত 2 দিন থেকে ধীরে ধীরে পানি কমছে। ঠিক যে পরিমাণে পানি কমছে বৃষ্টি এবং জোয়ারে, ঠিক সেই পরিমাণে পানি আবার বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখনো আশ্রয়কেন্দ্র আসছে, অনেকে পানি যে কমছে এই কমের জন্য বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পানি না কমার কারণে তারা বাড়িতে ফিরতে পারছে না। বিশেষ করে লক্ষ্মীপুরে যে 4টি নদী রয়েছে, বুলুয়া নদী, রহমতখালী, ডাকাতিয়া এবং একটি খাল ওয়াবদা খাল, এসব খাল এবং নদীগুলোতে মানুষ দখল করে যে বাড়িঘর এবং দোকানপাট এবং মাছ চাষ করার কারণে পানিগুলো সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। আর একটি বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুরে পানি নামার জন্য মেঘনা নদীতে লক্ষ্মীপুরের চৌধুরীহাটে 2টি সুইচ গেট এবং হাজিমোড়ে 1টি সুইচ গেট। আমাদেরকে পানি নম্বরের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে জোয়ারের সময় এই পানিগুলো যখন গেটগুলো খুলে দেওয়া হয় তখন এই দিকে পানি নামে, আবার যখন বাটা হয় তখন গেটগুলো বন্ধ থাকে। তো যে 12 ঘন্টা বা 8-10 ঘন্টা গেটগুলো খোলা থাকে, ঠিক ওই পরিমাণে পানিগুলো নামছেই। আর যখনই জোয়ার আসে তখন গেটগুলো বন্ধ থাকে, তখন কিন্তু পানিগুলো নামছে না। তো এই যে লক্ষ্মীপুরে পানিগুলো নামানোর জন্য মানুষজনের দাবি হচ্ছে, সেটি হচ্ছে যেন 24 ঘন্টায় যেন এই সুইচ গেটগুলো খোলা রাখা হয়, এবং এই সুইচ গেট যদি খোলা রাখা হয় তাহলে পানি অবিরাম নামতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে সুইচ গেটের বিকল্প হিসাবে যদি লক্ষ্মীপুরের রহমতখালী খাল এবং ওয়াবদা খাল, ডাকাতিয়া নদীতে অন্য কোনো ব্যবস্থা তৈরি করা যায়, যাতে জোয়ারের পানিগুলো দ্রুত নামতে পারে। এখানে যদি জোয়ারের সময় এগুলো বন্ধ রাখা হয় তাহলে কিন্তু এখান থেকে পানি নামছে না। তো লক্ষ্মীপুরের যে দুর্যোগ কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 20 থেকে 25,000 ঘরবাড়ি পুরো দমে বিধ্বস্ত হয়েছে, এবং কিছু কিছু বাড়িঘর সেগুলোতে পানি জমেছে। এখন বন্যা পরবর্তী সময়ে এগুলো কিভাবে সংশোধন ক্ষতিপূরণ করবে মানুষজন এখন চিন্তা রয়েছে। তো লক্ষ্মীপুর থেকে এ ছিল বন্যার সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সুজন আমাদেরকে জানাবেন যে নোয়াখালীতে পানি কমার সাথে সাথে বন্যা পরিস্থিতি কি অবস্থা। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছেন। তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই যে নোয়াখালীতে বন্যার পানি নেমে গেছে অনেকটা, তবে নামার গতিটা একটু স্লথ, কোথাও একটু বেশি নেমেছে, কোথাও একটু কম রয়েছে। তারপরেও 8টি উপজেলার অনেক ইউনিয়ন বা গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো বন্যা পরবর্তীতে যে আপনার যদি চিত্রটা দেখায়, বিশেষ করে সড়কের চিত্রটা যদি দেখায়, তাহলে বলতে হচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নোয়াখালীতে সড়কের কিছু ক্ষত চিহ্ন ফুটে উঠেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নোয়াখালী জেলার একটি প্রধানতম ব্যস্ত সড়ক, যেটি হাসপাতাল রোড নামে পরিচিত, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। বিশেষ করে প্রচুর অ্যাম্বুলেন্স এই সড়কে চলাচল করে, কারণ এই সড়কে প্রায় শতাধিকের উপরে বেসরকারি হাসপাতাল রয়েছে। এছাড়া যে একটি সরকারি হাসপাতাল, যেটি নোয়াখালী সদর হাসপাতাল নামে পরিচিত, যেটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তো এই সড়কের এতটাই অবস্থা খারাপ যে আসলে এই সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া যারা অসুস্থ রোগী রয়েছে তারা হাসপাতালে যেতে আসতে অনেকটা কষ্ট হচ্ছে বলে জানা গেছে। তো আমি এখন জেলার যে সড়কের চিত্র নিয়ে কথা বলবো। নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে মোহাম্মদ আজহারুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয় সরকারের আওতায় এ পর্যন্ত বন্যায় নোয়াখালীতে কতটুকু সড়ক ক্ষতি হয়েছে এবং ব্রিজ কালভার্ট কতটুকু ক্ষতি হয়েছে। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নোয়াখালী অত্যন্ত একটা বন্যা প্রবণ এলাকা ছিল না, যদিও এখানে ফ্লাশ ফ্লাড হয়েছে অন্য ডিস্ট্রিক্টে, কিন্তু নোয়াখালীর যে অবস্থা
পানির গতিটা খুবই স্লো, তবে আশা করা যায় 2-1 দিনের মধ্যে হয়তো পানি নেমে যাবে। এখন যেহেতু আমাদের প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার রাস্তায় ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রিজ কালভার্ট প্রায় 181টা ব্রিজ কালভার্টের আমাদের ক্ষতি হয়েছে। তবে আশা করা যায় বন্যা পরবর্তীতে সময় আমরা এটা আসলে প্রকৃত অ্যাসেসমেন্ট করা যাব। মোটামুটি একটা ধারণা করেছে 4000 থেকে 5000 কোটি টাকা আমাদের লাগবে আর কি। এই ছিল আর কি আমার কাছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় নোয়াখালী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, তিনি জানিয়েছেন এ পর্যন্ত তাদের প্রায় 3000 কিলোমিটারের মতো সড়ক বন্যার পানিতে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রায় 200 শতাধিকের কাছাকাছি ব্রিজ কালভার্ট এগুলো একদম পুরোপুরি পানি তলিয়ে গিয়েছে। তো এতে যে গ্রামীণ জনপদ বা গ্রামীণ যোগাযোগ রয়েছে আসলে এটি সম্পূর্ণ ভেঙে গেছে বলে জানা গেছে। এছাড়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন এতে প্রায় 4 থেকে 5000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে জেলাতে। এ হচ্ছে নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।